তোমাদের যাদের কোথাও চান্স হয় না তাদের জন্য একটা সবচেয়ে বড় সুযোগ হচ্ছে হাজী দানেশ। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এইটা উত্তরবঙ্গে তোমরা যারা মানে বিশেষ করে যারা উত্তরবঙ্গের স্টুডেন্ট যারা রয়েছে, এটা কিন্তু একটা ইমোশন, ঠিক আছে? এটা কিন্তু এটা মনে করো না, এটা খুবই নর্মাল একটা ইউনিভার্সিটি। হ্যাঁ, ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা যেমন লাক, ঠিক পরিশ্রমের কিন্তু বিষয় রয়েছে। হাজী দানেশকে তুমি এত কমাভাবে নিও না, বা মনে করো না যে এটা আসলে জাস্ট নর্মাল। না, দেখো বাস্তবতা তোমাকে সামনাসামনি দাঁড় করিয়েছে এবং তুমি সেটা বুঝতে সমর্থ লাভ করে ফেলেছো যে অ্যাডমিশনটা এত সহজ জিনিস নয়। অ্যাডমিশনটা আল্লাহ তাআলা তোমাকে কোথায় সেট করবে তুমি নিজেও জানো না। তো কোনো ইউনিভার্সিটিকে ছোট চোখে না দেখে, হাজী দানেশ একটা সেরা ইউনিভার্সিটি। তো যদি কেউ হাজী দানেশে যেয়ে থাকো, সেখানকার পরিবেশ, সেখানকার বিল্ডিং এত সুন্দর। হ্যাঁ, তো হাজী দানেশ ইউনিভার্সিটি অনেকের কাছে ইমোশন, ঠিক আছে? অনেকের, এবং উত্তরবঙ্গের জন্য একটা ইমোশন, ঠিক আছে? তো এই ইউনিভার্সিটিতে তুমি শূন্য থেকে কিভাবে প্রিপারেশন নিয়ে A to Z কভার করবা এবং তুমি টপও করবা ইনশাল্লাহ, আমি তোমাকে সে বিষয়ে নিয়ে কথা বলতে চাই। এবং তোমার টার্গেট থাকতে হবে, ইয়েস আমি পারবো এবং আমি পারবো, এবং তোমাকে পারতেই হবে। কারণ হাজী দানেশ এই জিনিসটা তুমি কিন্তু মিস করিও না। এখানে এ ইউনিট এবং বি ইউনিট সায়েন্সের স্টুডেন্টের জন্য সবচেয়ে বড় জায়গা। এ ইউনিটে এগ্রিকালচার, হাজী দানেশ এগ্রিকালচার কিন্তু অনেক ফেমাস। এবং এখানে তুমি কি জানো যে হাজী দানেশে কিন্তু বাইরে থেকে স্টুডেন্টও পড়াশোনা করে, বিশেষ করে নাইজেরিয়া থেকে অনেক স্টুডেন্ট কিন্তু এখানে পড়াশোনা করতে আসে। তো এগ্রিকালচার যে অনুষদটা রয়েছে খুবই ফেমাস একটা অনুষদ, এবং এখানে পরিবেশ এবং ইঞ্জিনিয়ারিং অনুষদগুলো অনেক সুন্দর, ঠিক আছে? তো আসো, আমি তোমাকে যেটা বলতে চাই যে ফার্স্ট অফ অল তোমার ইউনিট এবং বি ইউনিট যদি কথা বলতে চাই, দেখো তোমাদের টার্গেট যাদের ইউনিট, তোমরা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল কিন্তু কোনো কারণে তোমার আসলে চান্স হয় নাই, তো তোমার টার্গেট হওয়া উচিত আসলে এ ইউনিট। তোমার টার্গেট হওয়া উচিত আসলে এ ইউনিট, ভালো করে বুঝো। তো এই এ ইউনিট এবং আরেকটা টার্গেট হওয়া উচিত তোমার হচ্ছে যারা ভার্সিটি টার্গেট করেছো কিন্তু হয় নাই, বি ইউনিট। দেখো বি ইউনিটে সব ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, এ ইউনিটে কিন্তু অনেক জোস জোস সাবজেক্ট রয়েছে। এবার হাজী দানেশের সবচেয়ে বড় বিগ রোল প্লে, সবচেয়ে বড় রোল যেটা প্লে করবে সেটা হচ্ছে ইংলিশ। এখানে ইংলিশে কিন্তু 25 মার্ক রয়েছে। তার মানে এটাতে হচ্ছে, দেখো ফিজিক্স তো থাকবেই, ফিজিক্স কেমিস্ট্রি তো থাকবেই, ফিজিক্স কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে, এবং তার সাথে কিন্তু কি থাকবে বলতো, তার সাথে কিন্তু ইংলিশ থাকবে। ভালো করে বুঝছো, ইংলিশ থাকবে। এবং এখানে কিন্তু তোমাদের রেজাল্ট হতে হবে 3.5, 3.5 দুইটা মিলে কিন্তু 8। তো এটা তোমরা মোটামুটি সবাই জানো। তো ফিজিক্সে যে 25 মার্ক রয়েছে, কেমিস্ট্রিতে 25 মার্ক রয়েছে, বায়োলজিতে 25 মার্ক রয়েছে, এবং এখানে 25 মার্ক রয়েছে। আজকে আমি তোমাদের সাথে শুধুমাত্র ফিজিক্সের কোশ্চেন প্যাটার্ন নিয়ে কথা বলতে চাই, কারণ তুমি কেন টপ করবা সেই বিষয়টা আমি তোমাকে ক্লিয়ার করি। বলে রাখি, গত বছর হাজী দানেশে কিন্তু আমার যে পিডিএফটা গিয়েছিল, সেখান থেকে একটা শিফটে 21টা এবং আরেকটা শিফটে কিন্তু 20টা হুবহু কমন ছিল, এবং তার প্রয়াসে আবার এসেছি তোমাদের জন্য। অবশ্যই সেভাবে সাজেশনটা রেডি করছে, আরো আপডেট করে, যে এইটা তোমাকে আরো দূর নিয়ে যাবে এবং আরো বেশি কোশ্চেন কমন ইনশাল্লাহ নিশ্চিত করবে। আশা করছি গত বছরকে এবছর অবশ্যই বিট করবে। এবার আসো, এই যে এ ইউনিট এবং এটা আসো বি ইউনিট। এবং বি ইউনিটে কি, বি ইউনিটে হচ্ছে কি বলতো, ফিজিক্স থাকবে, ফিজিক্স এবং হচ্ছে কেমিস্ট্রি, এবং এবার এখানে থাকবে ম্যাথ যুক্ত হয়ে যাবে, ইংলিশও কিন্তু থাকবে। একেবারে ইঞ্জিনিয়ারিং যেভাবে পরীক্ষা নেয়, ইঞ্জিনিয়ারিং সেভাবে ছোটখাটো একটা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা মনে করতে পারো, ঠিক আছে? কিন্তু কোশ্চেন প্যাটার্নটা খুবই ভয়াবহ এবং খুবই কঠিন। ব্যাপারটা এরকম নয়, তুমি যদি এখন থেকে রাবি পরীক্ষার পর থেকেই তুমি যদি নতুন করে চিন্তা করো, জাস্ট যে কয়টা দিন সময় পাবা, সে কয়টা দিন সময় তোমার জাস্ট ফাটানো সম্ভব। ইয়েস, এক্স্যাক্টলি বলছি, ফাটানোর সময় এবং তোমাকে ফাটাইতে হবে, তোমাকে করতে হবে। আচ্ছা আসো, আমি তোমাকে একটু কোশ্চেন প্যাটার্ন গুলো দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে আমি আজকে কিন্তু ফিজিক্স নিয়ে তোমাদের সাথে কথা বলতেছি, ঠিক আছে? তো ফিজিক্সের কোশ্চেন প্যাটার্ন হাজী দানেশে কেমন হয় তোমার আসলে সেইটা আমি তোমাকে আমি আশ্বস্ত করতে চাই। দেখো যে কেমন কোশ্চেন প্যাটার্ন আসলে হয়। ওকে, গত বছর 24-25 ইউনিট এ শিফট 1-এ যে কোশ্চেনটা হয়েছিল, সেখানে কি ঘটনা ঘটেছিল, কয়টা স্টেপে আমি তোমাকে ভাগ করে দিচ্ছি। দেখো এখানে তোমার ম্যাথের একটা ভাগ রয়েছে, থিওরি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ইউনিটে, এবং সম্পর্ক অনুপাত থেকে কিন্তু কোশ্চেন হয়, এবং সূত্র সমীকরণ থেকে কোশ্চেন হবে, এবং মনে রেখো একক মাত্রা থেকে কোশ্চেন কিন্তু আসবে। ওকে, এটা যেহেতু এখানে কয়েকটা শিফট ওয়াইজ পরীক্ষা হয়, শিফট 1। ওকে, দেখো সেখানে ম্যাথ পড়েছিল, ইঞ্জিনের দক্ষতা হুবহু সরাসরি ম্যাথ। সো এই সূত্র তোমাকে মুখস্থ রাখতে হবে। অভিকর্ষ ত্বরণ বের করতে বলেছিল, এবং এইটা প্রত্যেকটা ভার্সিটি কোর্সে কিন্তু সবাই এই ম্যাথটা কিন্তু করাই, এবং আমিও করাই, সবাই করাই, এটা খুবই। এবং মধ্যবর্তী কোণ নির্ণয়, বুঝতে পারছো, ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়।
গতিশক্তি কার বেশি, ইকে মানে হাফ এম স্কয়ার দিয়ে, সময় কত, 2 পাই আর মানে ভিটি, এই সূত্র থেকে টি বের করতে বলা হয়েছে, বাইনারি টু ডেসিমাল অর্থাৎ সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, ইয়ং এর গুণাঙ্ক, কর্মদক্ষতা কর্মদক্ষতা এবং পি মানে এফভি, এটা মানে হচ্ছে এমজিবি, মধ্যবর্তী কোণ এবং থিটা মানে tan ইনভার্স 1 ক্রস করুন বাই ডট করুন, যেটা মধ্যবর্তী কোণ বের করতে বলা হয়েছে। এবার আসেন থিওরি দেখেন, পয়জনের অনুপাত, সংখ্যাগত মান, জাল নোট শনাক্তকরণ, ইউভি রশ্মি, সার্বজনীন লজিক গেট, মৌলিক ভৌত রাশি, অসংরক্ষণশীল বল, ট্রান্সফর্মার উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, অভিকর্ষীয় বল, ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। একেবারে তুমি যদি গোছানো প্রস্তুতি চাও, প্রান্ত ফিজিক্স হাজি দানেশ এবং গুচ্ছর জন্য সবসময় সেরা, এটা মনে রাখবা। কারণ আমি ঠিক অ্যানালাইসিস এমন ভাবে তোমাকে দিয়ে ওইভাবে পড়াই দিব না, তুমি ওগুলাই পারবা ইনশাল্লাহ। এবার একটা সম্পর্ক অনুপাত, এই সম্পর্ক অনুপাত কৌণিক বেগের অনুপাত থেকে আসছিল, পাহাড়ের উচ্চতা, খনির গভীরতার অনুপাত এবং সরল দোলকের ক্ষেত্রে কার্যকারী দৈর্ঘ্যের অনুপাত। আর যদি তুমি সূত্র সমীকরণ দেখো, তাহলে আপেক্ষিক আদ্রতা আসছে, আই প্লাস জে এবং জের মধ্যবর্তী কোণ এবং তড়িৎ দ্বিমেরুর যে সম্পর্ক যে রয়েছে, এবং ই প্রপোর্শনাল আর ইনভার্স যোগ। তার মানে আমরা দেখতে পাচ্ছি ম্যাথ থিওরি সম্পর্ক অনুপাত সূত্র সমীকরণ তোমার সামনে হাজির হয়েছে। এবার তুমি যদি খেয়াল করো ইউনিট এ বাট শিফট 2, সেখানে ম্যাথ এসেছে, থিওরি এসেছে, সম্পর্ক অনুপাত এসেছে, সূত্র সমীকরণ এসেছে, মাত্রা একক। দেখো মাত্রা একক কিন্তু দুইটা আসছে, খেয়াল করছো, তর্কের একক এবং ভরের একক নয় কোনটি, মানে এবারও আসবে 100%। ওকে, সূত্র সমীকরণ ইকে মানে 3/2/PV, আদর্শ গ্যাসীয় গ্যাসীয় গতিতত্ত্ব, এবং ডাব্লিউ মানে কিউ মানে আই স্কয়ার আর টি, চলতরিৎ। এবং দেখো সম্পর্ক অনুপাত ট্যান থিটার সাথে ভি স্কয়ারের সম্পর্ক, বিভব শক্তির অনুপাত এবং এ প্রপোর্শনাল 1/r², এটা হচ্ছে সম্পর্ক অনুপাত। থিওরি দেখো কতগুলো আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা অরিজিনাল থিওরি। আর ম্যাথ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, ঠিক আছে, ম্যাথ আসছে তোমার 9টা। তাহলে 25টা কোশ্চেনের মধ্যে ম্যাথ 9টা, থিওরি 9টা, সব কিন্তু ভাগ করে নিয়েছে। এবং দেখো ম্যাথগুলো দেখো প্রাবল্য নির্ণয়, ই মানে ভি/আর, এফ মানে এম এখানে ভাঙে দেওয়া লাগছে, মহাকর্ষ বল এফ মানে যে m1 m2 d স্কয়ার, টি মানে 2u/g পর্যায়কাল, ক্যালকুলাসের ত্বরণ নির্ণয় করতে বলেছে, এ মানে ভি স্কয়ার, আর হচ্ছে কি কেন্দ্রমুখী ত্বরণ, ইঞ্জিনের দক্ষতা, তাপমাত্রা যে সূত্র, সরাসরি শর্টকাট, যেটা আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি কোর্সে প্রত্যেকটা ভাই এটা করায় দেয়, টি1 মানে টি2/1 মাইনাস ইটা, ইকে মানে 3/2 nRT, দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু অনেক আসছে, এবং এ মানে ওমেগা স্কয়ার এবং 2πn/স্কয়ার টি। ওকে, তোমরা কি বুঝতে পারছো? ওকে, নেক্সট কোশ্চেনে আসি, ইউনিট এ শিফট 3 যে ঘটনা ঘটেছে, ম্যাথ এসেছে, টি মানে 2EG, এটা আমার পুরোপুরি হাজি দানেশের যে ক্লাস, দেখো তুমি সার্চ দিয়ে হাজি দানেশের ক্লাস, ম্যারাথন ক্লাস অলরেডি এখন আমার চ্যানেলে আছে। আমি শুধুমাত্র গত বছর হাজি দানেশের জন্য এবং গুচ্ছর জন্য কিন্তু পুরো ক্লাস পাবলিক করে রেখেছি, এবং যা পড়িয়েছি তার মধ্যে থেকে এসেছিল কিনা কমেন্টগুলো দেখলে বুঝতে পারবা। আচ্ছা, এবার টার্ম বলা আসছিল, এফ মানে এম স্কয়ার টু এস, এখান থেকে আসছে, চার্লসের সূত্র থেকে আসছে, ইঞ্জিনের দক্ষতা থেকে আসছে, ভি মানে ওমেগার, আর ম্যাক্স আর মিনি, টি মানে ইউএস, মানে গতিবেগ থেকে কোশ্চেন হবে। থিওরি দেখছো তুমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা থিওরি আসছে। সম্পর্ক অনুপাত 1 2 3 4, তারপরে মাত্রা একক 1 2 3, দেখছো মাত্রা একক এবং একক থেকে আসছে 3টা কোশ্চেন, খালি মাথায় রাখো। 24-25 আবার ইউনিট বিতে আসো, কারণ হাজি দানেশে তো অনেকদিন গুচ্ছর মধ্যে ছিল, আমরা খালি গত বছরের কোশ্চেনটাই তোমাকে আমি দেখাচ্ছি। এবার খেয়াল করেন, শিফট বি ইঞ্জিনিয়ারিং অনুষদ, সেখানে ম্যাথ থিওরি সম্পর্ক অনুপাত মাত্রা একক সূত্র সমীকরণ থাকবে, এবং ম্যাথ আসছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, প্রত্যেকটা ডিভাইড করে দিচ্ছে। থিওরি আসছে দেখছেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এবং হচ্ছে সম্পর্ক অনুপাত 1টা 2টা, এবং মাত্রা তড়িৎ ফ্লাক্স মাত্রা একক সূত্র সমীকরণ 1 2 3। এই প্যাটার্নের বাইরে হাজি দানেশ যাবে না ভাই, যাবে না। এবং শিফট 2 ইউনিট বি, সেখানে হচ্ছে ম্যাথ আসছে, পি মানে ভি স্কয়ার আর দিয়ে, টি2 ভি1 ভি2, মানে হচ্ছে, তো আমরা এটা সরাসরি হচ্ছে যে টি এর সাথে ভি যে সম্পর্ক সেখান থেকে আসছে, আর মানে h/i²t, অর্থাৎ এইচ মানে আই স্কয়ার আর টি, থিটা মানে tan ইনভার্স 1 ভি স্কয়ার আর জি, রাস্তার ব্যাংকিং, আয়তন ত্রুটি থেকে আসছিল, এম মানে এফ নট এফ ই, তার মানে এটা হচ্ছে বিবর্ধন, যেটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে, ল্যামডা মানে ভি/এফ, এবং হচ্ছে ঘর্ষণ বল। আবার থিওরি 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, 10টা থিওরি আসছে, সম্পর্ক অনুপাত 1টা 2টা, এবং সূত্র সমীকরণ 1 2 3 4, দেখতে পাচ্ছ ব্যাপারগুলো। এই ছিল হাজি দানেশের কোশ্চেন। এবার আমি যদি তোমাকে ঠিক এইভাবে সুন্দর করে এই 10টা দিন গুছাই দিই একটা ভিডিওতে বা আমার কোর্সে, সেটা তোমার জন্য কতটা সহজবোধ্য হয়ে যাবে। এবং শুধু এটা না, এর সাথে কিন্তু ইংলিশ, তোমরা অলরেডি আমার চ্যানেলে দেখবা ইংলিশের জন্য কিন্তু সেলিম স্যার আছে আমাদের সাথে, আমাদের এই আরিশা একাডেমি প্ল্যাটফর্মে, সেখানে কিন্তু দেখেছো অলরেডি সেলিম স্যার তোমাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কতটুকু সাপোর্ট দিয়েছে, খুব চেষ্টা করেছিল, কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটি এবার কি করেছিল, এবার প্যাসেজ দিয়ে ব্যাপারটাকে নষ্ট করে দিয়েছে। কিন্তু তিনি যে মেডিকেল থেকে যে ডেডিকেশন দেখিয়েছে, সেম ডেডিকেশন হাজি দানেশের জন্য তিনি দিবেন।
এবং দেখো আমাদের কোর্স সাজ্জাদ স্যার, তোমাদের প্রান্ত স্যার এবং হচ্ছে সেলিম স্যার, কোর্স ফিটা মাত্র রেখেছি 250 টাকা। তুমি আজকে থেকে এই কোর্সটা কিনতে পারবা এবং ক্লাস কিন্তু আমরা স্টার্ট করছি তোমার হচ্ছে 18 জানুয়ারি থেকে, অর্থাৎ 16 তারিখে রাবি পরীক্ষা, 18 তারিখ থেকে আমাদের এই কোর্সটা লঞ্চ মানে ক্লাস শুরু হবে। আর হাজি দানেশের কোর্সটা আমরা লঞ্চও করব হচ্ছে রাবির পরীক্ষার পর দিন। ডু অর ডাই কোর্স এবং ফিজিক্স প্লাস তুমি ইংলিশের ফুল সাপোর্টটা পাচ্ছ এবং সবগুলো ক্লাস তুমি আবার প্রথম থেকে গোছানো পাচ্ছ। তুমি এখন কি করতে পারো, তুমি এখন ভর্তি হয়ে যেতে পারো, আমাদের ওয়েবসাইটে অলরেডি আমরা সেটা প্রকাশ করে দিয়েছি। দেখো কোর্স ফি মাত্র 250 টাকা। ফিজিক্স প্লাস ইংলিশ তুমি কি কি পাচ্ছ, তুমি কিন্তু পাচ্ছ সাজেশন পিডিএফ, যে পিডিএফটা গত বছর সারা ফেলেছিল, 2 ফাইনাল মডেল টেস্ট পরীক্ষাও পাচ্ছ এবং ম্যারাথন ক্লাস, এবং সেই ক্লাসগুলো ম্যারাথন ক্লাস সবগুলো তোমার মানে এটা, এবং এর পাশাপাশি আমাদের কোর্সের যে বাকি ক্লাসগুলো আছে সেই রেকর্ড ক্লাসগুলো আমি তোমাদের ফ্রি করে দেবো, যেন তুমি সেটা একটা ভালো প্রিপারেশন নিতে পারো। আচ্ছা, এবার আসো তুমি এই কোর্সটা কিভাবে নিবা। খুবই সহজ, তুমি কোর্সটা যেভাবে পারচেস করবা, এই যে ডু অর ডাই কোর্স ফিজিক্স প্লাস ইংলিশ, সো 250, এটা তুমি আজকে থেকে লগ ইন করতে পারবা, আমি লাইভে পরে আসবো। এখন আপাতত তোমাদের হাজির দাসের জন্য যেটা করবা, প্রথমে তুমি লগ ইন করবা, এই যেখানে লগ ইন করবা, তোমার ফোনের ব্যাপারটা একটু, এই যে এই পাশে 3 ডট থাকবে, তুমি যখন ফোনের স্ক্রিনে যাবা তখন কিন্তু তোমার এই পাশে এভাবে যেখানে লগ ইন দেখাচ্ছে এখানে দেখাবে না, ওই পাশে কিন্তু ওখানে 3টে ডট থাকবে। সো এটা তুমি লগ ইন করে নেবা, লগ ইন করে যে নতুন অ্যাকাউন্ট তৈরি করবা, নতুন অ্যাকাউন্টে তোমার এখানে প্রথম নাম, তোমার শেষের নাম, তোমার ফোন নাম্বার দিবা, এখানে তোমার পাসওয়ার্ড দিবা, যে পাসওয়ার্ডটা এখানে দিবা 6টা সংখ্যার সর্বনিম্ন হতে হবে বা সেটা 6টা ডিজিট হতে হবে, যেটা তুমি দিবা সেটা রিটাইপ করবা, করে সাইন আপ করলে তোমার খোলা মানে হয়ে যাবে, তোমার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পরে তুমি এখানে কোর্সে যাবে, কোর্সে যে তুমি এখানে আসলে আহ, মানে ওই যে আমাদের যে যেটা আসলে কোর্স, এই যে এটা, সেটা তুমি নিয়ে নিবা, নেওয়ার পর তুমি আপাতত আগে কিনে নিবা, দেন তোমাকে নিবন্ধিত করা হবে, দেন তোমার ক্লাসগুলো চলবে ফেসবুক গ্রুপে, কিন্তু প্রত্যেকটা ক্লাসে তুমি আবার ওয়েবসাইটে সবগুলো সাজানো পাবে ক্লাসটা শেষ হওয়ার পর। ঠিক আছে, আশা করি খুব সুন্দর একটা কোর্স হবে এবং ইংলিশ এবং ফিজিক্স নিয়ে তোমার যে চিন্তা বা যে ভয় পুরোটাই মানে দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের এই কোর্সে। আমি চেষ্টা করবো তোমাকে চান্স পাওয়ানোর জন্য যতটুকু এফোর্ট দিতে হয়। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।